রাখি পূর্ণিমার সূচনা হয়েছিল একজন স্ত্রী তার স্বামীকে রাখি বাঁধার পর থেকে। সেটা কি তোমরা জানো? তাহলে শুধু বোনেরাই যে ভাইদেরকে রাখি বাঁধে এই কনসেপ্ট পুরোপুরি ভুল। চলো আমি বলছি। রাখি শব্দ এসেছে সংস্কৃত রুক্ষা থেকে, পরবর্তীতে মাগধী ভাষায় রখিয়া এবং বর্তমানে রাখি হিসেবে প্রচলিত হয়েছে। এবং এই রক্ষা প্রথার প্রথম কাহিনী শুরু হয় স্বামী ইন্দ্রের সুরক্ষার জন্য তার স্ত্রী শচী দেবীর লাল সুতোয় দুর্বা বাঁধার কাহিনী থেকে। অর্থাৎ স্বামীর মঙ্গলের জন্য স্ত্রী একমাত্র রাখি পরাতে পারে। তাহলে ভাই বোনের রাখি কিভাবে হলো? এইবার গল্পে আসে দেবী লক্ষ্মী এবং একটি শ্লোক, येनो वद्धो बली राजा दानवेन्द्रो महाबलः तेन त्वामपि वदनामि रक्षे মা চলা। এই শ্লোক উচ্চারণ করেই বোনেরা ভাইদের রাখি পরায়, যার শুরু হয়েছিল পাতালে দানবরাজ বলির দ্বারে দেবী লক্ষ্মীর ভিক্ষার্থী রূপে আগমন করার পর। রাজা বলির কাছে লক্ষ্মী গেছিলেন তার স্বামী নারায়ণকে উদ্ধার করতে, কিন্তু দানবরাজ বিষ্ণুকে মুক্তি দিতে অস্বীকার করেন, কারণ রমাপতি বলির দ্বারপাল হয়ে না থাকলে বলি অচিরেই শ্রীহীন হবেন এবং বিভিন্ন সামূহিক বিপদের ভয়ে রাজা বলি আতঙ্কিত ছিলেন। তখন দেবী লক্ষ্মী একটি রক্ষাসূত্র পরিয়ে দানবরাজকে আশ্বস্ত করেন প্রতিরক্ষার ভাষণে। রক্ষাসূত্রের এই বর্ণনায় শাস্ত্রে কোনো ভাই বোনের সম্পর্ক স্থাপন করার কথা বলা হয়নি, এবং পরবর্তীতে এই প্রথা অনুকরণ করেই শ্লোকে বলা হয় যে মহাবলশালী রাজা বলি প্রতিরক্ষার সূত্রে আবদ্ধ হয়েছিলেন, সেই কবচ সূত্রেই তোমাকেও বাঁধছি। এবার প্রশ্ন হলো, শ্রাবণী পূর্ণিমাতেই রাখি কেন? কারণ অশ্বলায়ন গৃহসূত্রে বলা হয়েছে শ্রবণা নক্ষত্রযুক্ত পূর্ণিমা তিথিতে নতুন শিক্ষাবর্ষ শুরুর জন্য ঔষধি হোম ও উপাকর্ম অর্থাৎ নবসূত্র ধারণ ও গুরুকুলের শিক্ষা আরম্ভ বিধান অত্যন্ত আবশ্যক ছিল। আজ যা কলেজে কলেজে ফ্রেশার্স ফেস্টিভ বা নবীন বরণ উৎসব হয়, ঠিক সেই রকম বৈদিক ঋষি ও পুরোহিতেরা বেদোক্ত মন্ত্রে যজ্ঞের মাধ্যমে একটি হলুদ লাল সুতো মন্ত্রপুত করে রাজা, শিষ্য, সন্তান এমনকি স্ত্রীকেও পড়াতেন। তবে এই উৎসব উত্তর ভারতীয় কিছু সনাতন ঘরে সীমাবদ্ধ ছিল, যা পরবর্তীতে 1905 সালে লর্ড কার্জন যখন বাংলাকে ধর্মীয় ভিত্তিতে বিভক্ত করার জন্য বঙ্গভঙ্গ ঘোষণা করেন, তখন তার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর 16ই অক্টোবর 1905 অর্থাৎ কার্তিক মাসকে বেছে নিয়েছিলেন রাখি বন্ধন পালনের জন্য। অর্থাৎ শ্রাবণী পূর্ণিমার রক্ষাবন্ধনের সাথে রবীন্দ্রনাথের রাখি বন্ধন উৎসবের কোনো যোগসূত্র নেই। তোমাদের কি মনে হয়, এই প্রথা কি কুসংস্কার, নাকি রাখি বন্ধন একটি সামাজিক ঐক্যের নিদর্শন? এরকম আরও অজানা ভিডিও পেতে আমাকে ফলো করতে পারো।